বাংলাদেশিদের জন্য কলিং ভিসা পুনরায় চালু, ২৫ এজেন্সি চূড়ান্ত, সিন্ডিকেট মুক্ত প্রক্রিয়ার আশ্বাস দিলেন ড ইউনূস। ভিডিওটি শুরু করার আগে যারা ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিন। দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে বাংলাদেশি শ্রমিকদের জন্য পুনরায় উন্মুক্ত হল মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারিভাবে ঘোষণা এসেছে, কলিং ভিসা প্রক্রিয়া আবার চালু করা হয়েছে, যা বহু প্রবাস প্রত্যাশী পরিবারের জন্য এক বিশাল সুখবর হিসেবে এসেছে। নতুন এই উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যে ২৫টি এজেন্সি চূড়ান্ত করা হয়েছে, যারা সরাসরি কলিং ভিসা প্রক্রিয়াকরণে দায়িত্ব পালন করবে। প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস কিছুদিন আগে মালয়েশিয়া সফরে গিয়েছিলেন। সফরের মূল উদ্দেশ্য বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর প্রক্রিয়াকে সিন্ডিকেট মুক্ত ও স্বচ্ছ করা, যাতে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যবসায়িক কারসাজি শ্রমবাজারকে নিয়ন্ত্রণ করতে না পারে। এছাড়াও তিনি মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা প্রদানের বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন। সিন্ডিকেট মুক্ত কলিং ভিসা, যাতে প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হয় এবং সব যোগ্য এজেন্সি সমানভাবে কর্মী পাঠানোর সুযোগ পায়। অবৈধ কর্মীদের বৈধতা প্রদান, যারা বর্তমানে মালয়েশিয়ায় কাজ করছেন কিন্তু বৈধ নথি নেই, তাদেরকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বৈধ করার প্রস্তাব। দীর্ঘমেয়াদী শ্রম সহযোগিতা, দুই দেশের মধ্যে স্থায়ী শ্রম চুক্তি ও কর্মসংস্থান নীতিমালা শক্তিশালী করা। সরকারি সূত্র বলছে, এই নতুন প্রক্রিয়ায় কর্মীরা আগের তুলনায় কম খরচে, কম সময়ে ও স্বচ্ছতার সঙ্গে বিদেশ যেতে পারবেন। অতীতে সিন্ডিকেটের কারণে অনেক শ্রমিককে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়েছে এবং অনেকে প্রতারণার শিকার হয়েছেন। এবার সেসব অনিয়ম ঠেকাতে কঠোর নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হবে। শ্রমবাজার উন্মুক্ত হওয়ায় নতুন করে হাজার হাজার কর্মীর বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এতে দেশের রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, সিন্ডিকেট মুক্ত প্রক্রিয়া কার্যকর হলে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিকের চাহিদা মালয়েশিয়ায় আরও বাড়বে। প্রাথমিকভাবে ২৫টি এজেন্সি দিয়ে প্রক্রিয়া শুরু হলেও পর্যায়ক্রমে এজেন্সির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রবাস প্রত্যাশীরাও সহজেই বৈধ প্রক্রিয়ায় বিদেশ যেতে পারবেন। প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। মালয়েশিয়ার নীতি নির্ধারকদের সঙ্গে তার এই আলোচনা শ্রমবাজারকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল করতে এবং বাংলাদেশি কর্মীদের জন্য নিরাপদ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। দর্শকদের প্রতি অনুরোধ, আন্তর্জাতিক শ্রমবাজার ও প্রবাসীদের খবর সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুর কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার এক ক্লিক আমাদের অনুপ্রাণিত করে আরও গুরুত্বপূর্ণ খবর পৌঁছে দিতে।